ক্রীড়াকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন। আলহাজ শেখ মোহাম্মদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের একটু আগে আমরা ফিতে কেটে উদ্বোধন করলাম। আজকে আমার সামনে উপস্থিত দুই পাশে দুই দলের খেলোয়াড়বৃন্দ, আরো অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার পেছনে বিভিন্ন দলের খেলোয়াড়বৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে যার নামে এই টুর্নামেন্ট, আসলে আমাদের অনেকেই তার সম্পর্কে বেশি কিছু জানে না। এই আলহাজ শেখ মোহাম্মদ মিয়া সাহেব, তিনি জীবদ্দশায় অনেক কিছু করেছেন। তিনি একজন দানশীল ব্যক্তি। এই এলাকায় মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গা এবং কুয়েস কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান তিনি গড়েছেন এবং তার সেই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো আজকে আলোর দিশারি হয়ে সমাজে আলো ছড়াচ্ছে। এবং আপনারা সবাই জানেন কুয়েস বরিচ শেখ মোহাম্মদ কলেজ ওনার নামে এবং তার টাকা দিয়ে প্রতিষ্ঠিত। আজকে সেখান থেকে হাজার হাজার ছাত্রছাত্রী শিক্ষা নিয়ে বেরিয়ে আসছেন। আসলে আমাদের বাংলাদেশে আমাদের ন্যাচারাল মাঠের অনেক অভাব। সেক্ষেত্রে আজকে বাংলাদেশে নতুন ট্রেন্ড চালু হয়েছে এই টার্ফ। এর মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্ম তারা কিছুটা হলেও খেলার স্বাদ পাচ্ছে। ইনশাল্লাহ আজকে যে টুর্নামেন্ট শুরু হয়েছে, যারা অংশগ্রহণ করছেন এবং যারা খেলবেন, সকলের প্রতি আমার অনুরোধ থাকবে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে খেলবেন এবং আগামী দিনে এই দেশ গড়ার পিছনে আমরা সবাই মাদক মুক্ত সমাজ গড়ার পেছনে, এই খেলার পিছনে খেলাকে আরো উৎসাহিত করা উচিত বলে আমি মনে করি। আমরা আসতে দেরি হওয়ার কারণে খেলাটা উদ্বোধন হয়ে গেছে। আমরা পরে এসেছি, আমরা একটু দেরি হওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এই ব্যবস্থাটার জন্য আমরা সবটুকু মায়া ত্যাগ করেছিলাম। আজ স্বাধীনভাবে সেই সংসদ, গণতান্ত্রিক সংসদ বসেছে, সুন্দর একটা আজকে দিন পার করেছে। গণতন্ত্র কাকে বলে মানুষ অনেক দিন পর অনুভব করেছে আজকের সংসদে। সাথে সাথে আজকের দিনকে স্মরণীয় করে এই খেলাটা উদ্বোধন হলো। ক্রীড়াকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন, যে কথা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকে বাংলাদেশে আবার আগের দিনে ফিরিয়ে নেওয়ার জন্য সকল ধরনের আয়োজনে একজন ক্রীড়াবিদকে ক্রীড়া প্রতিমন্ত্রী করেছেন। আমাদের নেতার যে 8 দফা কাজ ছিল, যেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, সাথে সাথে ক্রীড়াকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, যাতে ক্রীড়ার মাধ্যমে একজন মানুষ জীবন ধারণ করতে পারেন, তারেক রহমানের সেই পরিকল্পনা আছেন। আমাদের গিয়াস ভাই বলেছেন হাটাজারিতে একটা কমপ্লেক্স হবে, ক্রীড়া কমপ্লেক্স, সেটা প্রত্যেকটা উপজেলায় করার তারেক রহমান পরিকল্পনা নিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাজ শেখ মোহাম্মদ মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শেখ স্পোর্ট জোন কর্তৃক আয়োজিত রাত্রিকালীন প্রথম অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট 2026 উপস্থিত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমি এই টার্ফ না করে এটাকে ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি চিন্তা করলাম ছেলে মেয়েদের মন মানসিকতা বিকাশের জন্য ও মানবিক মূল্যবোধে সুন্দর চরিত্র গঠনে খেলাধুলার বিকল্প নেই। তবে পড়ালেখাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। খেলাধুলা হচ্ছে নানা রকম খারাপ কাজ ও নেশা থেকে বিরত রাখবে। বর্তমানে ইফটিজিং প্রথা বেড়ে গেছে। খেলাধুলা লেখাপড়ার পাশাপাশি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সকল প্রকার অন্যায় ও অবিচার, খারাপ কাজ থেকে আমাদেরকে নামাজই রক্ষা করতে পারবে। আরেকটা কথা উল্লেখ করতেছি আমি, আমাদের কুয়াশ বুড়িচর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন বিশ্ববিদ্যালয় কলেজ এর কাজ শেষে উদ্বোধনের জন্য তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে দাওয়াত দিতে গেলে তখন দুপুরের খাওয়ার সময় হওয়াতে জিয়াউর রহমান সাহেব বললেন, আপনারা যে 4 জন আসছেন এখন যেতে পারবেন না, এখন খাওয়ার সময়, আমার সাথে যাই আছে একসাথে খাবেন। আব্বা যখন ঢাকা থেকে আসলেন জিজ্ঞেস করলাম কি কি আইটেম দিয়ে খাবার খেলেন একজন রাষ্ট্রপতির ঘরে।
আব্বা বলল একটু দাঁড়াও। আচ্ছা, বাবা বললেন শিং মাছ দিয়ে শিম বিচি, পালং শাক ভাজি ও পাতলা ডাল। বাবা আমি ভাবছি প্রেসিডেন্টের বাসায় যখন গেলেন কাচ্চি, কোরমা, পোলাও আরো কত কি। আমি বুঝতে চাচ্ছি একজন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত সাধারণ মনের মানুষ ছিলেন এবং জীবনযাপন করতেন। একদম সাদামাটা মানুষ ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। আমরা আশা করি তারেক জিয়াও ওনার বাবার মতো হবে ইনশাআল্লাহ। সত্যের উদ্দেশ্যে একটু বলতে চাই, বর্তমান বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু একজন ফুটবল প্লেয়ার আমিনুল হককে মন্ত্রী করেছেন। এই ফুটবল প্লেয়ার জাতীয় দলের ক্যাপ্টেন আমিনুল হকের উপর প্রেসিডেন্ট শেখ হাসিনা অনেক নির্যাতন অত্যাচার করে ওনাকে জেলে নিক্ষেপ করেছিল। তিনি আজ বাংলাদেশের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। আরেকটি সুসংবাদ, আমাদের হাটহাজারীর লাখো মানুষের নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষগুলোর অধিকার আদায়ের সংগ্রামের ঠিকানা মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হাউদ্রি সাহেব আজ আবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আগে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, তিনি আজ প্রিয় মাতৃভূমির ভূমি প্রতিমন্ত্রী হয়েছে। চলুন আমরা করতালি দিয়ে আমাদের নেতাকে এখান থেকে অভিনন্দন জানাই। তাহলে হাটহাজারী মানুষ, যোগ্য নেতা, এই যে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, যোগ্য নেতা বেছে নিতে ভুল করে নাই। তিনি দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে বাংলাদেশের মানচিত্রে হাটহাজারীর মানুষকে গৌরবান্বিত করেছেন। চলুন আরেকবার ব্যারিস্টার মীর হাওলাকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। হাটহাজারীতে স্পোর্টস বিজেল হতে যাচ্ছে, আপনারা জানেন। ইনশাল্লাহ আরো সুন্দর স্টেডিয়াম হবে হাটহাজারীতে আমাদের মন্ত্রী মহোদয় হালাল ভাইয়ের বদন্যতায়, এই প্রত্যাশায় জানছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, খালেদা জি অমর হোক, আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর হাওলাত সাহেব জিন্দাবাদ, শিকারপুর বুড়িচরবাসী জিন্দাবাদ।